হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে আগামীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা এমন ইউনিক হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি সমস্ত কিছু এক ভিডিও থেকে শিখতে পারবো। প্রথমেই আমরা দেখো, এই যে চাবির উল্টা সাইডে দেখো মহেন্দ্র কোম্পানির একটা সুন্দর লোগো আছে। তারপর অপোজিট সাইডে দেখো তিনটা বাটন রয়েছে। তিনটার ভিতরে হয়তো একটা লক বাটন, আর একটা আনলক বাটন, আর একটা হয়েছে অ্যালার্ম বাটন। আনলক বাটনে প্রেস করলে তোমার ইন্ডিকেটর লাইট বা এলইডি লাইট দুইবার ফ্ল্যাশ করবে, তাতে মনে হবে তোমার গাড়ি আনলক হয়ে গেছে। আর লক করলে ইন্ডিকেটর লাইটটা একবার জ্বলবে। যদি আনলক বাটনে প্রেস করো, ইন্ডিকেটর লাইট দুইবার জ্বলবে, তাতে মনে করবে আনলক হয়ে গেছে। এবার আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে যে জিনিসটা আমার প্রথমে অ্যাডজাস্ট করতে হবে সেটা হলো বসার সিট আর হেলোনিয়া সিট দুইটাই ভালোভাবে সুন্দর করে নিজের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিন, যাতে পা গুলো আপনার এই পেডেলে সুন্দরভাবে পৌঁছায়। এই যে এটা আগানো পিছানো, এটা আগের দিকে করতে পারবা, পিছন দিকে করতে পারবা, নিজের ইচ্ছা মতো বা সুবিধা মতো এই সিটটাকে ভালো করে প্রথম অ্যাডজাস্ট করে নাও। পর দেখো, এই যে ইগনিশনে এইভাবে চাবি ঢুকে প্রথমে যদি একবার মুভ করো গাড়িটাকে অন হয়ে যাবে, তারপরে দ্বিতীয়বার মুভিং করলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। তার আগে আমরা দেখো, এই যে বেসিক্যালি গাড়ির কিছু জিনিসের সাথে পরিচয় হয়ে নেই। প্রথমে যেটা আমি শুরু করব এটা হলো হ্যান্ড ব্রেক। এটা বাটন প্রেস করে উপর দিকে করে দিলে হ্যান্ড ব্রেক আটকে যাবে। আর দ্বিতীয় হচ্ছে এটা গিয়ার লিভারের ক্যাটলগ দেখো উপরে, গিয়ার লিভারের মাথায় কয়টা গিয়ার রয়েছে, কোনটা কোন দিকে, সমস্ত এখানে ডিটেলসভাবে কোম্পানি সাজেস্ট করে দিয়েছে। যেহেতু এটা ম্যানুয়াল গিয়ার, আর যেটা অটোমেটিক গিয়ার সেটাকে গিয়ার লিভার থাকে না। তারপরে রাউন্ড যেটা গোল চাকার মতো জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টারিং হুইল। আর স্টারিং হুইলের মিডিলে মহেন্দ্রার একটা লোগো আছে। ঠিক নিচে হর্ন বাটন রয়েছে, দুই সাইডে রয়েছে কয়েকটা সেটিংস, এগুলো পরে তোমরা জানতে পারবা। স্টারিং এর নিচে ঠিক লেফট সাইডে একটা, রাইট সাইডে দুই সাইডে দুইটা মাল্টি ফাংশন লিভার পেয়ে যাবা। এই লিভারগুলা লেফট সাইডেরটা আপনার ওয়াইপার কন্ট্রোলিং সমস্ত ফিচার্স এখানে রয়েছে, আর রাইট সাইডেরটা হয়েছে তোমার লাইটের সমস্ত ফিচার তুমি রাইট সাইডের যেটা মাল্টি ফাংশন লিভার রয়েছে সেখানে পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা যদি গাড়ি চালানো সত্যি সত্যি শিখতে চাও তাহলে নিয়মিত আমার ভিডিও দেখতে থাকো। আর তোমরা ভিডিও দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, কি ব্যাপার? চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি তোমাদের এক্সট্রা টাকা লাগে না এক্সট্রা এমবি যায়? চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিতে কঞ্জুসি করো না, কারণ লাইক দিলে আমরা ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট বা পরিশ্রম লাগে, কিন্তু যদি তোমরা ভিডিও দেখো, কোনো কমেন্ট করো না, লাইক করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তাহলে অটোমেটিকলি ভালো লাগে না। সো আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও নিয়মিত দেখলে তোমরা ড্রাইভিং স্কুলে এডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভিডিও দেখে তোমরা ড্রাইভিং শিখতে পারবা। আর তাছাড়া যদি কোনো বিষয়ে যদি কনফিউশন লাগে বা ডাউট লাগে, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি নিশ্চয় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমি সমস্ত ভিউয়ার্সদের একটাই রিকোয়েস্ট করব, ড্রাইভিং স্কুলে এডমিশন নিয়ে যদি তোমরা ড্রাইভিং শিখো, কখনোই হাত ক্লিয়ার ওরা করে দেয় না। জাস্ট বেসিক যেটুকু গাড়ির নলেজ সেটুকু এরা প্রোভাইড করে। কিন্তু হাই রোডে যদি তুমি গাড়ি চালাতে হয় তাহলে প্র্যাকটিস করতে হবে, তো ভালোভাবে শিখতে হবে। কিন্তু ড্রাইভিং স্কুলের থেকে বেরোয় এসে ডাইরেক্ট তুমি হাইওয়ে গাড়ি নিয়ে বেরোতে পারবা না। নার্ভাসনেস ফিল হবে, ভয় ভয় লাগবে, কারণ এইটুক কোনো ড্রাইভিং স্কুলে করে না। সো আমার ভিডিও নিয়মিত দেখতে থাকো। আশা করব ড্রাইভিং স্কুলে এডমিশন ছাড়াই তোমরা ড্রাইভিং শিখতে পারবা। আর আমার ভিডিওগুলো ছেলে মেয়ে সবাই দেখতে পারে, কারণ কোনো হয়তো হাউস ওয়াইফ বা হয়তো শিখার ইচ্ছা থাকলেও হয়তো সেরকম শেখানোর মানুষ পাওয়া যায় না। সো আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওগুলো নিয়মিত দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিওতে এমন বেসিক থেকে শুরু করে আমি সমস্ত টিপস শেয়ার করে থাকি। সো যারা ড্রাইভিংয়ে ইন্টারেস্টেড বা ড্রাইভিংকে প্রফেশন হিসেবে নিতে চাও বা নিজের গাড়ি নিজে ড্রাইভ করতে চাও, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিও নিয়মিত দেখো আর প্রত্যেক